দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তিনি। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় শূন্য হচ্ছে ঠাকুরগাঁও ১ আসনটি। দ্রুতই আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল প্রকাশ করবে নির্বাচন কমিশন। এমন পরিস্থিতিতে দেশের রাজনীতিতে মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কে হচ্ছেন মির্জা ফখরুলের উত্তরসূরি, ঐতিহ্য ধরে রাখবেন পরিবারের কেউ নাকি আসবে অন্য কোনো নেতৃত্ব। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। রাজনৈতিক পরিমণ্ডলে এখন উচ্চারিত হচ্ছে দুটি নাম, মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন এবং বড় মেয়ে ডাক্তার শামারুহ মির্জা। যদিও বিএনপির অন্যতম শক্তিশালী ঘাঁটি ঠাকুরগাঁও ১ আসনে দলের কাণ্ডারি হিসেবে মনোনয়ন কে পাবেন তফসিল ঘোষণার পর সেই সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃণমূল নেতাকর্মীদের একটি বড় অংশের কাছে জনপ্রিয় ও পরীক্ষিত মুখ মির্জা ফয়সাল আমিন। পূর্বে ঠাকুরগাঁও পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন সহ দীর্ঘদিন জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির বিভিন্ন পদে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। রাজপথের আন্দোলনে সক্রিয় থেকে দলের মাঠ পর্যায়ের ঐক্য ধরে রাখতে অভিজ্ঞতার বিচারে তাকেই অন্যতম যোগ্য প্রার্থী মনে করছেন স্থানীয়রা। অন্যদিকে রাজনীতির মাঠে সরাসরি সরব না থাকলেও ঠাকুরগাঁও ১ আসনের আলোচনায় বেশ জোরালোভাবেই উঠে এসেছে মির্জা ফখরুলের বড় মেয়ে ডাক্তার শামারুহ মির্জার নাম। সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। বিশেষ করে নারী ক্ষমতায়ন ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে তার অংশগ্রহণে দলের একটি দল মনে করছে আধুনিক শিক্ষায় শিক্ষিত নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে তার মনোনয়ন নতুন গতি আনবে রাজনীতিতে। ঠাকুরগাঁও জেলা বিএনপির একাধিক শীর্ষ নেতা জানান, মির্জা ফয়সাল আমিন ও ডাক্তার শামারুহ মির্জা দুজনেই স্থানীয় পর্যায়ে অত্যন্ত সমাদৃত। তবে দল থেকে যাকে চূড়ান্তভাবে সবুজ সংকেত দেয়া হবে তার পক্ষেই এক হয়ে কাজ করবে তৃণমূলের সকল নেতাকর্মী। এখন অপেক্ষা উপনির্বাচনের তফসিল ঘোষণার। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির দলীয় প্রতীক কার হাতে উঠছে তা জানা যাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের পর। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।